এই দলও দেখেছি, সেই দলও দেখেছি, ওই একই মুদ্রার এপিঠ আর আমরা সব দেখেছি। এইবার কোরআনকে দেখবো, কোরআনওয়ালাদেরকে দেখবো। জিয়াকে কেন ভালোবাসি? বেচারার ভাঙ্গা সুটকেস, ছেঁড়া গেঞ্জি, পুরান জামা। জিয়ার বাড়িতে যে পুলিশ অফিসার ডিউটি করেছে, সে অফিসারের মুখে শোনা আমার যে জিয়ার বাড়িতে মন্ত্রী এমপিরা খেতে গেলে আরেকবার হোটেলে গিয়ে খাইতে হইতো। খেতে পড়ছে, দিয়েছে ডাল, দিয়েছে আলু ভর্তা, কাঁচকি মাছ। আর মন্ত্রী খাইয়া অপেক্ষা আছে, ভাবছে যে আসলগুলি পরে আইব, এগুলি শুরু আর কি। খাইয়া প্লেট ছাড়তেছে, হায় হায় রে, ভাব লক্ষণ তো ভালো না দেখি। হে তো খাওয়া শেষ করে ফেলছে। আমরা ওই জিয়ার রাজনীতি চাই। যারা জিয়ার নামে রাজনীতি করেন, ও জিয়া তারেক জিয়া, ওদের রাজনীতিটা করেন, আপনাদের রাজনীতি চাই না আমরা। যারা দেশ বিক্রি করে খাবেন, যারা খাওয়াবেন না, খালি নিজে খাওয়ার জন্য, নিজের স্বার্থের জন্য রাজনীতির কথা বলছেন। আমাদের ছাত্রগুলি দেশপ্রেমিক, আমাদের সমন্বয়করা দেশপ্রেমিক, আমাদের ইসলাম প্রেমিকরা দেশপ্রেমিক, আমাদের প্রত্যেকটা ইমাম, খতিব, বক্তা দেশের জন্য জান দেয়া সৈনিক। এই দেশে ধর্মপ্রাণ প্রতিটি মানুষ দেশপ্রেমিক এবং খাওয়ানেওয়ালার অন্তর্ভুক্ত মানুষ। আমরা যাকে ইচ্ছা তাকে এবার বাছাই করব। এবারের রাজনীতি সূরা কুরাইশের শেষ আয়াত, সূরা কুরাইশের আল্লাযী আত'আমাহুম মিন জু'। তার নীতি মানো। তোমার কোনো খাবার নেই জমিনে, মান্না সালওয়া নাজিল করে খাওয়াবে দরকার হলে আকাশ থেকে। আল্লাহু আকবার। সেই গুণের, সেই সেপতের মানুষগুলি এই দেশে আসবে ইনশাআল্লাহ। তাহলে এবারের রাজনীতি খাওয়াবার রাজনীতি, খাবারের রাজনীতি না। আমরা রিপোর্ট নিতেছি, রিপোর্ট আমাদের কানে আসতেছে, কে খায় আর কে খাওয়ায়। আর বেশি তাফসিলের দরকার নাই, এখনো কিছু মান ইজ্জত রেখে কথা বলতেছি। এই মুখ যখন ছুটবে রে বাবারে, এই মুখ বন্ধ করার ক্ষমতা এই পৃথিবীর কোনো পরাশক্তি নাই, আসমানের মালিক ছাড়া। মুখ ছুটাইস না কইলাম, সব রিপোর্ট আসতেছে। খাওয়া তোরা এজিদ, যে এজিদের আমরা নাম শুনলে আমরা আতকে উঠি। হযরত হোসেন যার আমলে হত্যা হয়েছেন, শহীদ হয়েছেন, সেই এজিদের দস্তরখান 24 ঘন্টা মানুষ খাইত, 24 ঘন্টা খোলা ছিল। সেই যুগের মানুষ যারা উল্টা পাল্টা, তাদের খাওয়াবার রাজনীতি শুনেন, তার 24 ঘন্টা দস্তরখান খোলা থাকতো, খাওয়াইতো মানুষ, নিজে খাইতো না, নিজে মানুষের পকেট থেকে ডাকাতি করতো না, মানুষের রিজিক, মুখের খাবার কেড়ে নিত না। এবারে রাজনীতির দ্বিতীয় অংশ, ও আমানাহুম মিন খাউফ। আমার ভয় লাগে, রাজনীতিক বল না কোনো ভয় নেই। তোর একটা পশম টাচ করার আগে আমি জীবন দিয়ে দিব, তুই কিসের ভয় পাস? ঠিক না? আমানাহুম মিন খাউফ, আমার জানের ভয় আছে, সে আমাকে নিরাপত্তা দেবে। আমার মাল হরণের ভয় আছে, সে নিরাপত্তা দেবে। আমার বউ বেটির ইজ্জত হরণের ভয় আছে, সে আমাকে নিরাপত্তা দেবে। আমার হালাল ব্যবসা, চাঁদাবাজির ভয় আছে, সে বলবে যে না, একটা পয়সাও, আইয়ুব খানের অসল পয়সাও তোর থেকে কেউ দাবি করলে আমাকে খবর দিবি, তারে আমি শায়েস্তা করে দেব। এটাকে বলে রাজনীতি। খাবার দেবে, নিরাপত্তা দেবে, খাবার দেবে, নিরাপত্তা দেবে। আক্রমণ করার জন্য
আশপাশ থেকে হুমকি ধামকি চলছে, রাজনীতিককে এখন থেকে প্রস্তুতি গ্রহণ করবে। ঐক্যবদ্ধ হয়ে আমরা এই মানচিত্র রক্ষার জন্য জীবন দেব, সম্পদ দেব, নাকের আগায় শেষ দম পর্যন্ত লড়াই চালিয়ে যাব ইনশাআল্লাহ। তো এই দুই নীতি যাদের, তারাই হলো রাজনীতিবিদ। আমরা সেই রাজনীতি করব এবং করাবো এবার ইনশাআল্লাহ। প্রিয় মুসল্লিয়ানে কেরাম, বিপদের মুখে বাংলাদেশ। এই জন্য এখন আর কোনো ঠান্ডা কথা বলবো না। আগামী কতকাল চলে জানি না, তবে বিপদ মঞ্চায়িত হচ্ছে, পরিকল্পিত হচ্ছে, নীল নকশা ব্লু প্রিন্ট করা হচ্ছে। ভিতরে বাইরে দেশ একটা বিরাট রক্তাক্ত যুদ্ধের মুখে দাঁড়িয়ে গেছে। এই জন্য আর ঠান্ডা কোনো খুতবাও নাই, ঠান্ডা কোনো ওয়াজও নাই। ঠান্ডা মেয়েরা এখন বসো, রসের গোল্লা খাওয়া, খালি রসের গোল্লা খাওয়া, রসের গোল্লা খাওয়া হুজুরও আছে, রসের গোল্লা খাওয়া মুজুরও আছে। রসের গোল্লা খাওয়া হুজুরেরও দরকার নাই, রসের গোল্লা খাওয়া মুজুরেরও দরকার নাই। যারা জীবন দিতে পারবে, যারা নিরাপত্তা দিতে পারবে, স্বাধীনতা রক্ষা করতে পারবে, মানচিত্র রক্ষা করতে পারবে। আমি গত এক সপ্তাহ থেকে একটা ওয়াজ করি যে এই বাংলাদেশের মানচিত্র যেটা 1947-এ 14 আগস্ট জন্ম হয়েছে, সেই দিন ছিল, সেই রাতটি ছিল লাইলাতুল কদর, 27 রজনী, রমজান মাসের 27 তারিখের রাতে এই মানচিত্র ইসলামের কারণে মুসলিমদের জন্য আল্লাহ তাআলা মঞ্জুর করেছে। সেদিন কদরের রাত। গুগলে গিয়ে সার্চ দিলে দেখবেন যে 1947-এর 14 আগস্ট মোতাবেক আরবি মাস কি ছিল, দেখবেন বেরিয়ে আসবে 27 রমজান। আল্লাহু আকবার। এবং কদরের রাতে এই মানচিত্রের ঘোষণা হয়েছে। আল্লাহু আকবার। বিশ্ব ইতিহাসে এরকম রাষ্ট্র আর একটাও নাই। তো কদরের রাত কদরওয়ালা হয়েছে, সম্মানওয়ালা হয়েছে কোরআনের কারণে। তাহলে সেই রাতে যে মানচিত্র পেয়েছি সেটা সম্মানিত হবে কিসের কারণে? কোরআনের কারণে। এইবারে আর উপায় নাই। একটা ভোট যদি কেউ কোরআনের বাইরে দেয়, সে জাহান্নামী মুনাফিকের কাতারে আল্লাহ তাকে নিয়ে যান। আমরা দোয়া করব তার বিরুদ্ধে। এবার আর বাঁচার উপায় নাই। আল্লাহ আমাদেরকে টেস্ট করছেন। এবার শাসকদেরকে ক্ষমতা দিয়ে দেখেছি, একটাইও আমার কোরআন পার্লামেন্টে তোলে নাই। এবার জনগণ তোদেরকে দিয়েছি ক্ষমতা, দেখি তোরা কি করিস। বাবারে, এইবার অনেক বড় ঝুঁকি। এইবার শাসকেরা মরবে না পলাইবে সেটা জানি না, আমরা মরবো নির্ঘাত যদি এই কোরআনের পক্ষে আমরা এখন থেকে ক্যাম্পেইন না করি, প্রচার না চালাই। যে কোরআন আমরা বহু দেখেছি, এই দলও দেখেছি, সেই দলও দেখেছি, ওই একই মুদ্রার এপিঠ আর আমরা সব দেখেছি। এইবার কোরআনকে দেখবো, কোরআনওয়ালাদেরকে দেখবো। যারা এবার বাংলার জমিনে সফল হতে চাও, কোরআন হাতে নাও। তোমরা সবার কোরআন তো সবার। কোরআন যারা ইসলামী দল করে শুধু তাদের, যারা ইসলামী দল এতদিন করনি, কোরআন তোমাদেরও। এটা হাতে নিতে হবে তোমাদের। আর যদি হাতে না নাও, তাহলে ট্রাম্পের দেশ থেকে শিক্ষা নাও। ট্রাম্পের দেশ থেকে শিক্ষা নাও। কিছুই বুঝবো না কি হলো, কোথাকার পরিকল্পনা। গোটা আমেরিকা জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে, হলিউড জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। হ্যাঁ, তাদের নয়নাভিরাম বাসভবন জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। সিগনাল, তোমার প্রতি সিগনাল যে তোমারও আমি আগুন জ্বালাই দেব, তোমার উপরে আগুন জ্বালিয়ে দেব যদি আমার হুকুমে তুমি না আসো। এটা ওয়ার্নিং, সারা ওয়ার্ল্ডের প্রতি ওয়ার্নিং। কোন আল্লাহ বিরোধী শক্তি আর মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না এই পৃথিবীতে, ইনশাআল্লাহ। এটা ডিক্লার করে দিলাম, এটা ডিক্লার করে দিয়েছি। আমি এই এলাকাতে এসে একদিন খুতবা দিয়েছিলাম, একজন ইউসুফের গ্রাম পাচ্ছি। সেই ইউসুফের ভয়ে আমারে গ্রেফতার করছে।
ইউসুফ মানে তো ইউসুফ না, একটা লোক, তার সঙ্গী সাথীরা, ওরা কাজ করতেছে দেশে, ওরা অলরেডি কাজ করতেছে। ওটা কেউই বুঝবে না যে এই লোকগুলির কাছে আল্লাহ এত বড় পাওয়ার দিয়ে রেখেছে। হ্যাঁ, দেশের আধ্যাত্মিক হ্যান্ডেলটা, স্টিয়ারিংটা ওদের হাতে। এই জন্য কেউ হারাতে পারবে না আমাদের দেশকে ইনশাআল্লাহ। আক্রান্ত হয়ে বাংলাদেশ প্রথমে কাঁদবে, পরে হাসবে। আর যারা আক্রমণকারী হবে প্রথমে হাসবে, পরে কাঁদবে। কোন কান্না বেশি খারাপ, আগেরটা না পরেরটা? পরেরটা। বিশ্বকাপ ফুটবলে দেখলাম আগে 5 গোল দিয়ে কি হাসি হাসতেছে, কি খাওয়া খাচ্ছে, 5 গোল দিছে। পরের সিনারিওতে দেখলাম 7 গোল খাইয়া কানতে কানতে বের হয়ে যাচ্ছে। ভাই, এটা ইতিহাস বলে দিলাম। আগামী বাংলাদেশ তো আক্রান্ত হচ্ছে, হবে, ভিতর থেকে বাইরে থেকে আক্রান্ত হবেই, এটা হচ্ছে। তো যারা আক্রমণকারী ওরা প্রথমে হাসবে দিছি শেষ করে, কিন্তু পরে এমন মার খাবে রে ভাই, আসমান জমিনের মার খাইয়া সারা জনম ভরে কাঁদবে। রেজাল্ট দিয়ে দিলাম। আমার এক বড় ভাই ছিল, অঙ্ক দেখে রেজাল্ট দিত, অঙ্ক না করিয়ে বলতো এটা এই হবে। আমার বড় ভাই আব্দুর রহিম মারা গেছেন, আল্লাহ জান্নাত নসিব করুন। তা আমি তোমাদেরকে আগামী বাংলাদেশের যুদ্ধের রেজাল্ট দিয়ে দিছি। আমরা আক্রান্ত হয়ে প্রথমে কাঁদবো, কারণ আমরা তো অপ্রস্তুত। কয়জনে ট্রেনিং জানি, কয়জনে যুদ্ধ করতে জানি, ঠিক না? প্রথম মায়ের খাবো, খেয়ে কাঁদবো, কিন্তু পরে এমন সাহায্য, শক্তি, হাতিয়ার সারা ওয়ার্ল্ডের মুসলমানরা ঝাঁপাই পড়বে যে এই দেশে গিয়ে যুদ্ধ করলে জাহান্নাম মওকুফ, জাহান্নাম মাফ, জান্নাত ফরজ হয়ে যাবে। যা আল্লাহর সোলজাররা এসে এমন যুদ্ধ করবে, বাংলাদেশ হাসতে হাসতে আজীবন কিয়ামত পর্যন্ত হাসবে ইনশাআল্লাহ। আগের কান্না ভালো, আগে কানলে পরে হাসে, আর আগে হাসলে চাঁদুরে এখন হাসতেছে। আমাকে অবস্থা, আমার উপরে তো আক্রমণ একটা হয়ে গেছে, হা হা করে হাসা, কিন্তু এখন হাস, পরে কান্না আইতেছে তোদের। ওই মোবাইলে ওই যে কি চিহ্ন আছে না, হা হা করে হাসির, হ্যাঁ কি জানি, এটা তো তোমাদের জিনিস ভাই, আমাদের যুগে ছিল না এগুলো, অত বুঝতেও চাই না, অত মাথায় ধরে না এগুলি। হা হা হাসির চিহ্ন দেয়, তাই না? আলহামদুলিল্লাহ, এটা তোর পরের কান্নার আলামত। রেজাল্ট কোরআনে বর্ণিত হয়ে আছে, হাদিসে বর্ণিত হয়ে আছে, আবু হুরায়রার গোপন ব্যাগে লেখা, এগুলি সব আছে রে ভাই। আল্লাহ তাআলা আবারও শেষ কথা এটাই বলবো আজকে, বাংলাদেশকে যারা এখন ষড়যন্ত্র করছো, আক্রমণ করছো, প্রথমে হাসবা পরে কাঁদবা। ওই কান্নার আর কোনো শেষ নাই। দুনিয়ার কান্নার সাথে আখিরাতের কান্না জড়াই যাবে একসাথে, কাঁদতেই থাকবা। আর আমরা আক্রান্ত হব, প্রথমে কাঁদবো, কিন্তু পরে ইনশাআল্লাহ, আর পরের হাসিটাই আমরা চাই। ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর, সকল বিষয়ের শেষ রেজাল্টটা দেওয়ার একমাত্র পাওয়ার আল্লাহর কাছে, কারো কাছে। ওয়াল্লাকিবাতু লিল মুত্তাকিন, আমার মুত্তাকি বান্দা, আমাকে ভয় করে যে পাপ ছাড়ে, আমার কাছে আশা করে যে সালাত পড়ে, নেক আমল করে, তার জন্যই তো সুন্দর পরিণতি। শেষ রেজাল্ট তো সেই পাবে, শেষ হাসি সেই হাসবে। সকল ইমানদার মৃত্যুকালে একটু মৃদু হাসি রেখা ফুটিয়ে চলে যায়। কাফের বেঈমান নিচের দিকে তাকাইয়া মুখ কালো করে যায়, আর ইমানদার মৃদু একটু হাসির রেখা ফুটিয়ে বিদায় হয়। আল্লাহু আকবার, শেষ হাসি। ওই যে হাসি দিল, ওই হাসি আর থামবে না, কবরে হাসবে, জান্নাতে অনন্তকাল তার হাসির জীবন তার অপেক্ষমান। 2004 সালে হজে গিয়ে আরাফার ময়দানে একজন হাফেজে কোরআন নারায়ণগঞ্জের হার্টে স্ট্রোক করে মরে গেছে, হার্ট অ্যাটাক করে মরে গেছে।
সৌদি একজন পুলিশ ওই লাশটার সামনে দাঁড়ানো। আমি গিয়ে দেখলাম যে আমাদের বাংলাদেশি মানুষ হাফেজে কোরআন মরে গেছে। আমি দেখতেছি যে হাসতেছে, যে কিসের মারা গেছে, হাসতেছে শূন্য। সৌদি পুলিশ বলতেছে, ভাইরে এই মরণটা যদি আমি মরতে পারতাম আমার জীবনটা সাকসেসফুল হয়ে যেত। বাংলাদেশিরা অনেকে ভয় পাচ্ছ, তোমরা ভয় পেও না। তোমরা আমার কথা শুনবা আগে, কাজীর কথা আগে শুনবা যে কাজী সাহেব ভয় পাচ্ছে কিনা। যদি এই কাজী সাহেব যদি ভয় না পায়, বাংলাদেশের সবচেয়ে বেশি রিস্ক আমার উপরে আসে। জিন শয়তানের পক্ষ থেকেও মানুষ শয়তানের পক্ষ থেকেও সবচেয়ে বড় রিস্কটা আমার উপর দিয়ে যায়। আমি দেখি আমার তো দুর্বল, কিসের দুর্বল, সাহস আরো 1000 কোটি গুণ বাড়ে। তোমরা যেদিন দেখবা এই কাজী দুর্বল হয়ে গেছে, সেদিন একটু চিন্তা করো, এই ছাড়া চিন্তা করো না। ইনশাআল্লাহ বললাম তোমাদেরকে, ভয়ের কিছুই নেই, ভয়ের কিছুই নেই। শেষ হাসি আমাদের, রেজাল্ট আমাদের ইনশাআল্লাহ। বাঁচলে গাজী, মরলে, এটাই তো জীবন। আপনারা প্রশ্ন রেখেছেন, এখন প্রশ্ন উত্তর করার সময় নেই। দেশের প্রয়োজনে একটু বক্তব্যটা, খুতবাটা ওইভাবে দিয়ে দিয়েছি।